দর্শক, আজকে এমন একটি জায়গা দেখেন চলে এসেছি যেখানে পৃথিবীর সব মায়া শেষ, পৃথিবীর সব বাহাদুরি শেষ। আজকে চলে এসেছি ঢাকার একটি কবরস্থানে, যেখানে শুয়ে আছেন হাজার হাজার মানুষ। আমার আপনার সবার পূর্বপুরুষেরাই যেখানে শুয়ে আছেন। তো সবাইকে আমি বলবো, মাঝে মাঝে আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন, যারা টেনশনে ভোগেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন এবং কবরস্থানগুলোতে যেয়ে একটু ঘুরবেন, দেখবেন জীবনের সব ডিপ্রেশন চলে যাবে, সব মায়া, সব কিছু এখানে শেষ হয় কেমনে সেটাও বুঝতে পারবেন। আসলে দেখেন, এখানে আমার আপনার পূর্বপুরুষেরা, আমার দাদা, আপনার দাদা, তার দাদা, তার দাদার দাদা, সবাই এখানে শুয়ে আছেন। সব বাহাদুরি, সব অহংকার এখানেই শেষ। একটা বিষয় চিন্তা করি, যারা এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, এই যে প্রশ্নপত্র ফাঁস, তারপরে এই যে ছাগল কাণ্ডে যে ভদ্রলোক ধরা পড়লেন, এই যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করলেন, কি হবে এত টাকা দিয়ে? কোথায় সেই টাকা? দুনিয়ার বাহাদুরি তো এখানে শেষ হয়ে যাবে। তো এত টাকা দিয়ে কি হবে? দেখেন, এই যে যারা এখানে অনেকেই কবর বাধাই করে আছে, কতজন আবার বাঁশের চালি দিয়ে কবরটা ঘিরে রেখেছে, কতজন ফুল গাছ দিয়ে সাজসজ্জা করে রেখেছে। এগুলো কোনোই আসলে কাজে লাগবে না, কাজে লাগবে শুধু আপনার আমল। এই যে একজন কার্পেট দিয়ে রেখেছেন, জানি না ওনার আমল যতদূর, ওনার কবরের শান্তি ততদূর। তো দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার কবর এবং সবার আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছেন। যারা এখানে আছেন সবাইকে আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সেই দোয়া রইল। আর যারা আপনারা দুর্নীতি করেন, তারা মাঝে মাঝে এই কবরস্থানে আসবেন। এই কবরস্থানে এসে একটু ঘুরে যাবেন এবং এই কবরগুলা দেখে যাবেন যে আসলে এত দুর্নীতি, এত টাকা পয়সা মেরে কি হবে? একদিন তো এখানেই চলে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর যারা দুর্নীতি করেন আশা করি তারাও এই ভিডিওটি দেখবেন।